সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে, তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আজ 23শে এপ্রিল মঙ্গলবার। ইতিমধ্যেই বেরিয়ে এসেছে 4টি ভয়ঙ্কর খবর। আজকে আমরা সারাদিনের 4টি ভয়ঙ্কর খবর এই ভিডিওটিতে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথম আপডেটটি রয়েছে জিওকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কাছে জিও সিম থেকে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই মূল্যবান। যেখানে বলেছে আইপিএল এর মরশুমে বড় ধামাকা জিওর। হ্যাঁ বন্ধুরা, আইপিএল আপনারা জানেন যে এখন চলছে আইপিএল, যেখানে বলেছে ক্রিকেটের মরশুমে গ্রাহকদের জন্য বিশেষ অফার আনলো জিও। 251 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। ক্রিকেট যারা ভালোবাসেন তাদের যাবতীয় প্রয়োজনীয় মিটিয়ে দেবে জিও। মানে ইন্টারনেটে কোনো ভিডিও দেখা বা ক্রিকেট নিয়ে কারোর সঙ্গে খোশ গল্প করতে এখন আর কোনো সমস্যায় পড়তে হবে না গ্রাহকদের। জিওর তরফে একটি বিবৃতি জারি করে এ খবর জানানো হয়েছে। আরও নানা ধরনের সুবিধা থাকছে এই প্যাকেজে। এরই মাঝে জানুয়ারি থেকে মার্চের মধ্যে 840 কোটি টাকার মুনাফা করেছে জিও। গত বছর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই মুনাফার পরিমাণ ছিল 510 কোটি টাকা, অর্থাৎ যার 330 কোটি টাকার ব্যবসায় বাড়িয়েছে জিও। ক্রিকেটের মরশুমে গ্রাহকদের ধরে রাখতে তাই নতুন অফার প্রকাশ্য এনেছে জিও। জিওর কানেকশনের আছে এমন যা কেউ 251 টাকা খরচ করে প্যাকেজটি নিতে পারেন। প্রতিদিন 2.46 অর্থাৎ 2.46 জিবি ইন্টারনেট আপনারা পেয়ে যাবেন। শুধু কারোর সঙ্গে গল্প বা অন্য কিছু নয়, জিও টিভিতে ম্যাচ লাইভ দেখা যাবে। মোবাইলে ইন্টারনেট করার ক্ষেত্রে হাই স্পিড ইন্টারনেট কতক্ষণ থাকবে সেটি অন্যতম চিন্তার বিষয়, কিন্তু এই প্যাকেজে সে ভয় পাওয়ার কোনো কারণই নেই। বন্ধুরা, আপনারা একটি নতুন প্যাকেজ অর্থাৎ জিওর জন্য আপনারা এই প্যাকেজটি পেয়ে থাকবেন। যারা জিও সিম ইউজ করেন 251 টাকার একটি প্যাকেজ পেয়ে থাকবেন, যে প্রতিদিন আপনারা 2.46 জিবি করে ইন্টারনেট পাবেন। শুধুমাত্র আপনারা লাইভ ক্রিকেট দেখতে পারবেন, আইপিএলের যে ম্যাচ চলছে সেটি কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো এটি কিন্তু জিওর জন্য একটি জিও গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর বলতেই পারেন। তো আসুন বন্ধুরা, দেখে নেব দ্বিতীয় আপডেটটি। অবশ্যই আপনারা দ্বিতীয় আপডেটটি দেখার আগে যারা ভিডিওটিকে এখনও লাইক করেননি, ভিডিওটিকে এখনই একটি লাইক করবেন এবং আপনারা কোন সিম দিয়ে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসুন বন্ধুরা, দেখে নেব দ্বিতীয় আপডেটটি। বন্ধুরা দেখুন, দ্বিতীয় আপডেটটিতে বলেছে চাষে কেন চুপ মোদি, প্রশ্ন মমতার। হ্যাঁ বন্ধুরা, যেখানে বলেছে দেশে কৃষক আত্মহত্যার বহু ঘটনা ঘটলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে নিয়ে মুখ খোলে না কেন। রাজ্যের শস্যগোলা বলে পরিচিত পূর্ব বর্ধমান সভা করে এসে প্রশ্ন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই জেলায় 3টি সভাতেই চাষিদের ব্যাপারে মোদী সরকারের উদাসীনতা ও মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগে সরব হন তিনি। সেই সঙ্গে এই রাজ্যে তৃণমূল সরকারের চাষিদের সুবিধায় কী কী প্রকল্প এনেছে তুলে ধরেন সে খতিয়ান। এদিন পূর্বস্থলী, জামালপুর, বর্ধমান, তারপরে দেওয়ানদিঘি ও রায়নার দেখুন যে এখানে আরও বলেছে শেহারবাজার 3 জায়গায় নির্বাচনী সভা করেন মমতা। প্রাকৃতিক দুর্যোগ ও উপযুক্ত দাম না মেলার জেরে ধান, আলু থেকে পেঁয়াজ বিভিন্ন ফসল ফলিয়ে গত কয়েক বছর ধরেই লাভের মুখে দেখতে পারছে না বলে অভিযোগ জেলার চাষিদের বড় অংশের। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নরেন্দ্র মোদী চাষিদের নিয়ে বা চাষিদের আত্মহত্যা নিয়ে কিন্তু কোনো কিছু প্রশ্ন তুলে না। কেন প্রশ্ন তুলে না বা কেন কিছু বলে না, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলল মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা করতে গিয়ে কিন্তু তিনি বলেছেন, যেখানে তিনি বলেন যে তৃণমূল থেকে কিন্তু কৃষিদের অনেক কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যে কৃষকদের অনেক কিছু ক্ষতি হচ্ছে, আলু থেকে পেঁয়াজ এবং বিভিন্ন ফসল তারা কিন্তু বিক্রি করে মূল্য অর্থাৎ বেশি টাকা কিন্তু পাচ্ছে না। কেন এরকম হচ্ছে, সমস্ত কিছু প্রশ্নের জবাব চাইছে কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি আমাদের কৃষকদের জন্য নতুন কী কী প্রকল্প চালু করেছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী আপডেটটি রয়েছে টিকটককে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে ভারতবর্ষে এই টিকটক অ্যাপ কিন্তু ব্যাপক হারে জনপ্রিয় লাভ করেছে এবং প্রত্যেকের মোবাইলে কিন্তু এই টিকটক অ্যাপ ছিল এবং এই টিকটককে ঘিরেই তৈরি হয়েছে বিভিন্ন ধরনের জল্পনা। যেখানে বলেছে খুব সম্প্রতি একটি বিষয় ভারতে নিষিদ্ধ হয়েছিল টিকটক। দেশের অগণিত টিকটক ব্যবহারকারীদের মধ্যে দেখা দিয়েছিল হাহাকার। হ্যাঁ বন্ধুরা, দুদিন আগেই টিকটক যে অ্যাপ রয়েছে সেই টিকটক অ্যাপ কিন্তু নিষিদ্ধ করে
দিয়েছে গুগল, এবং হাইকোর্ট থেকে কিন্তু জারি হওয়ার পরেই কিন্তু গুগল এই টিকটক অ্যাপ গুগল প্লে স্টোরে কিন্তু আর পাওয়া যাচ্ছে না। যেখানে বলেছে দেখুন যে আবার অন্যদিকে অনেকেই সুপ্রিম কোর্টের তরফে গৃহীত এই সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন। পর্নোগ্রাফির মতো জিনিস এবং কম বয়সীদের মধ্যে এর ব্যবহার সমস্যায় ফেলেছে দেশের যুব সম্প্রদায়ের মধ্যে, এমনটাই অভিযোগ তুলে মাদ্রাজ হাইকোর্টের তরফে সুপ্রিম কোর্টের অভিযোগ তোলা হয়। তারা অ্যাপটিকে নিষিদ্ধ করার দাবি জানায়। বিষয়টির গুরুত্ব বুঝে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয় অ্যাপটিকে। যদিও ফের এই অ্যাপেল প্লে স্টোরে ফিরে আসার সম্ভাবনা ঘিরে তৈরি হলো জল্পনা। সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে মাদ্রাজ কোর্টকে দ্রুত তাদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ চূড়ান্ত রায় ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সময়সীমা দেওয়া হয়েছে আগামী বুধবার। হ্যাঁ বন্ধুরা, বুধবারই কিন্তু দেখা যাবে আমাদের এই টিকটক জনপ্রিয় যে অ্যাপ, প্রত্যেকের মোবাইলে রয়েছে এই অ্যাপ, সেই অ্যাপ নিষিদ্ধ হলো বা আবার ফিরে আসলো, এই আগামী বুধবারই কিন্তু জানা যাবে। তো বন্ধুরা, এই ছিল 3টি আপডেট, এবং আসবো আবার চতুর্থ আপডেটটি। আমরা এখন চতুর্থ আপডেটটি দেখে নেব। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আজ তৃতীয় দফার ভোট, যেখানে বলেছে 92% বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ তৃতীয় দফার ভোট বাংলায়। হ্যাঁ বন্ধুরা, প্রথম দফার ভোটও কিন্তু এতগুলো কেন্দ্রীয় বাহিনী ছিল না, এবং দ্বিতীয় দফার ভোটও কিন্তু এই পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ছিল না। যেখানে বলেছে লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় আজ মঙ্গলবার বাংলায় ভোট 5 আসনে। ওই 5-এর মধ্যে মালদহ উত্তর ও দক্ষিণ এবং জঙ্গিপুরে রয়েছে কংগ্রেসের হাতেই। মুর্শিদাবাদকে কেন্দ্র গতবার জয়ী হয়েছিল সিপিএম। এই পূর্বে একমাত্র দক্ষিণ দিনাজপুরেই বালুরঘাটেই রয়েছে তৃণমূলের দখলে। রাজ্যের 42 এর লক্ষ্য পূরণ করতে তাই এই পর্বে বিশেষ নজর শাসক দলের। 5 কেন্দ্রে 92% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। বাংলার 5টি ধরে দেশের 111টি কেন্দ্রে আজ ভোট। এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন গুজরাটের গান্ধীনগরের বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, এবং কেরলের ওয়েনাডে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তো বন্ধুরা, আপনারা জানেন যে আজ কিন্তু তৃতীয় দফার ভোট শুরু হয়েছে, যেখানে কেন্দ্রের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী থাকছে কিন্তু 92% সেনাবাহিনী নিয়ে এই তৃতীয় দফার ভোট কিন্তু শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু এই ভোট চলছে, এবং যতক্ষণ না পর্যন্ত ভোট হচ্ছে ততক্ষণই পর্যন্ত কিন্তু ভোট কিন্তু হয়েই যাবে। তো বন্ধুরা, এই ছিল চতুর্থ আপডেটটি, এই ছিল 4টি একদম টোটাল আপডেট। যদি আপডেটটি ভালো লেগে থাকে এবং আপনাদের হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবেন, এবং কিন্তু আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই দেখবেন ভিডিওটি নিচে রেড রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেটাকে প্রেস করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।